আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দুর্গাপুজোয় এবারও সরকারি অনুদান নিচ্ছে না জয়নগর ৭ ও ১৪ পল্লী শারদ উৎসব কমিটি। কমিটির সদস্যদের বক্তব্য, অভয়া যতদিন না বিচার পাবে তারা ততদিন সরকারি কোনো অনুদান গ্রহণ করবেন না। বিগত বছর আমরা অনুদান নিইনি, কারণ আপনারা জানেন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে সরকারের যে পুজোর অনুদান বিগত বছর ৮৫,০০০ টাকা ছিল, সেটাও আমরা নিইনি আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে। এবং আপনারা জানেন যে সেই আর.জি. কর কাণ্ডের মূল অভিযুক্তরা আজও অধরা, তো এখনও ন্যায় বিচার হয়নি। সেই প্রতিবাদে আমরা সর্বসম্মতভাবে, এটা আমাদের সিদ্ধান্ত পুজো কমিটির, যে আমরা এবছরও ১,১০,০০০ টাকা সরকারি যে অনুদান সেটা গ্রহণ করছি। জয়নগরের ৭ ও ১৪ পল্লী শারদ উৎসব কমিটির দুর্গাপুজো দীর্ঘদিন ধরেই হয়ে আসছে এলাকার সুপ্রাচীন সৃজনী ক্লাব প্রাঙ্গণে। ৪৮ বছরের এই দুর্গোৎসবে মূলত ৭ ও ১৪ পল্লীবাসী ছাড়াও আশপাশের এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে। গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার দুর্গোৎসব কমিটিগুলিকে অনুদান বাবদ টাকা দেওয়া শুরু করেছে। যে টাকা ৫০,০০০ থেকে শুরু করে পর্যায়ক্রমে গত বছরে দেওয়া হয়েছিল ৮৫,০০০ এবং এবছর তা হয়েছে ১,১০,০০০। রাজ্যের অন্যান্য পূজা কমিটি এই অনুদান গ্রহণ করলেও গত বছর থেকে রাজ্য সরকারের এই পূজা অনুদান গ্রহণ বন্ধ করেছে জয়নগরের ৭ ও ১৪ পল্লী দুর্গোৎসব কমিটি। তাদের দাবি, অভয়া যতদিন না সুবিচার পাবে তারা ততদিন সরকারি কোনো অনুদান গ্রহণ করবেন না। সমাজের কাছে একটা বার্তা দিচ্ছি যে এইরকম একটা ঘটনা ঘটে গেল। এই আজকের এই ৯ তারিখ আসছে, ৯ই আগস্ট, এই ৯ তারিখ মানে আগের বছর অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করে হত্যা করা হয়েছিল, তার বিচার তো এখনও হয়নি। এবং সরকার বা প্রশাসনের মদতে মানে কীভাবে কেসটাকে চাপা দিয়ে দেওয়া যায়, ঢেকে দেওয়া যায়, তার একটা প্রচেষ্টা চলছে। এবং আমাদের ধারণা সিবিআই সহ রাজ্য এজেন্সিও এর সঙ্গে জড়িত আছে বলে আমরা মনে হয়। নাহলে সবার সামনে ব্যাপারটা একদম ওপেন, শাস্তি দেওয়াই যায়, প্রমাণ আছে, অথচ যারা দুর্বৃত্ত তারা শাস্তি পাচ্ছে। ফলে আমরা এই প্রত্যাখ্যানের মাধ্যমে সমাজকে একটা বার্তা দিতে চাইছি যে সবাই এর বিরুদ্ধে প্রতিবাদে নামুন। আমরা যেরকম প্রতিবাদে নেমেছি এই প্রত্যাখ্যানের মাধ্যমে, ফলে যৌথভাবে সবাই প্রচেষ্টা করলে অভয়া নিশ্চয়ই বিচার পাবে। আপনার নাম? শেখর মিস্ত্রি। তিলোত্তমা বিচার এখনও পায়নি। আমরা সে একটা আমার দিদির মতন, আমরা তাকে সম্মান করি। আমরা তাতে ওর বিচার পাইনি, তার জন্যে আমরা মমতার যে ১,১০,০০০ টাকা আগের বছর ৮৫,০০০ টাকা নিইনি, এবছরও ১,১০,০০০ টাকা তার জন্যে নেবও না। এখনও তার বিচার পাইনি, সেই জন্যে আমরা ওই অনুদান আমরা গ্রহণ করছি না। নির্দিষ্ট ১৪ পল্লী আমরা সকল সদস্যবৃন্দ আমরা এই অনুদান গ্রহণ করতে আমরা কেউ সক্ষম না। ঠিক আছে, এই শচীন ব্যানার্জি জয়নগর মজিদপুর শচীন ব্যানার্জি উদ্যান সৃজনীতে আমরা কেউ আমরা এই ১,১০,০০০ টাকা গ্রহণ করব না। আপনার নাম? আমার নাম সুরজিৎ মণ্ডল। আমি এই ক্লাবের একটা খুদে সদস্য, মানে যে ক্রিয়া সম্পাদকের সঙ্গে যুক্ত আছে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ।